বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাইট লোয়ার থার্ড মোলার দাঁতের এক্সট্রাকশন পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এইখানে দাঁতটি প্রক্সিমাল ক্যারিজ অর্থাৎ মিজিয়ালি ক্যারিজ হয়ে পাল্প এক্সপোজড হয়ে পেশেন্ট সিভিয়ারলি পেইন ফিল করতেছেন। প্রথমে আমরা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নিয়ে ইনফিলেশন দিয়ে অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা রাইট ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নেওয়ার চেষ্টা করতেছি। বড় করেন একটু। আমরা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ অর্থাৎ রাইট ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। প্রথমেই পাককাল ইনফিল্ট্রেশন দিয়ে নিচ্ছি। এখন আমরা লিঙ্গুয়াল ইনফিল্ট্রেশন দিয়ে নিচ্ছি। বড় করেন একটু। এখন আমরা লিঙ্গুয়াল ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা কমপ্লিট অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করার জন্য সুপারফিশিয়াল জিঞ্জাইভা বা জিঞ্জাইভাল এরিয়াতে আরেকবার একটু অ্যানাস্থেসিয়া ইনফিল্ট্রেশন দিয়ে নিয়ে কনফার্ম করে নিতে চাচ্ছি, যাতে পেশেন্ট কোনো রকম পেইন ফিল না করেন। আমরা একটু ওয়াটার স্প্লাশ করে নিতে পারি, যাতে বিটার টেস্টটা পেশেন্টকে ডিসকমফোর্ট ফিল না করায়। এখন আমরা এক্সট্রাকশন করার চেষ্টা করব। প্রথমেই এলিভেট করে নিতে যাচ্ছি। স্ট্রেট এলিভেটর দিয়ে আমরা ট্রাই করে দেখতে চাচ্ছি। আমরা এলিভেট করে লাক্সেট করে নিলাম। এখন আমরা থার্ড মোলার ফোরসেপ দিয়ে এক্সট্রাকশন করার চেষ্টা করব। আমরা থার্ড মোলার ফোরসেপ দিয়ে চেষ্টা করে দেখলাম, দাঁতটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সকেটটা চেক করে দিয়ে পরিষ্কার করে দিয়ে কটন প্যাক দিয়ে দিব। আমরা সকেটটা চেক করে দেখলাম কোনো রকম রেসিডিউ রুট বা ক্রাউনের পোর্শন নাই, সকেটের কন্ডিশন ভালো আছে। যেহেতু এটা সামনের দাঁতটায় ক্যাপ করা ছিল, এর জন্য আমরা রিস্ক নেই এলিভেশন করে আমরা ফোরসেপ দিয়ে দাঁত উঠানোর চেষ্টা করছি। যেহেতু এটা শেষের দাঁত অর্থাৎ থার্ড মোলার দাঁত, ভালো হয় আমরা যদি একটা স্টিচ দিয়ে নেই। আমরা সিম্পল ইন্টারাপ্টেড স্টিচ দিয়ে নিতে চাচ্ছি। যেহেতু পেশেন্ট ডায়াবেটিক, সো ইনফেকশনের চান্স যাতে কম থাকে, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক কভারেজের সাথে সাথে একটা স্টিচ দিয়ে নিলে বেশি নিরাপদ থাকবে, আমাদের উন্ড হিলিংটা সাপোর্ট পাবে। আমরা সিম্পল ইন্টারাপ্টেড স্টিচ দিয়ে নিচ্ছি।
যেহেতু পেশেন্ট ডায়াবেটিক, আমরা জানি উন্ড হিলিংয়ে সমস্যা হতে পারে, এর জন্য আমরা স্টিচ দিয়ে নেওয়াটা বেশি নিরাপদ। একটা ক্লকওয়াইজ নট দিলাম, এরপরে আরেকটা ক্লকওয়াইজ নট এবং সবশেষে একটা অ্যান্টি ক্লকওয়াইজ নট দিয়ে আমরা আমাদের স্টিচের প্রসিডিওর শেষ করলাম। এখন আমরা স্টিচটা কেটে দিব 3 to 4 মিলিমিটার নট থেকে সুতাটা রেখে দিয়ে। এখন আমরা সকেটটা চেক করে দিয়ে কটন প্যাক দিয়ে এক্সট্রাকশনের প্রসিডিওর শেষ করব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব সকেটের কন্ডিশন মোটামুটি ভালো আছে, ব্লিডিংও প্রায় কন্ট্রোলড। এখন আমরা কটন প্যাক দিয়ে এক্সট্রাকশন সমাপ্ত করব। এখন আমরা সকেটে কটন প্যাক দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের এক্সট্রাকশন অফ রাইট লোয়ার থার্ড মোলার টিথ। জাযাকাল্লাহু তাআলা খায়রান।